হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who just now connected to this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আমরা তো নিরামিষ দিনে অনেক ধরনের নিরামিষ রেসিপি খুঁজে দেখি, কিছু কিছু রেসিপি নিজে থেকে করি, কিছু কিছু রেসিপি আমরা জেনে নিই, শিখে নিই। তো আজকে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদে একটি রেসিপি নিয়ে আসলাম, যেটাকে নিরামিষ সর্ষের থোর বলা হয় ঢাকা ডিস্ট্রিক্টে। আমি জানি না আপনারা এটাকে কী নামে বলেন, তবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো আমার কথা না বাড়ি, চলুন তাহলে মেন পর্বে শুরু করে নিই। তো আমি এই থোরটাকে কেটে নিচ্ছি। থোর আর মোচার মধ্যে কিন্তু ভিন্নতা আছে, তো আমরা কিন্তু এটাকে থোরই বলে থাকি। এটা হলো কলার, এটা হচ্ছিল কলা গাছের ভিতরের অংশটুকু। তো আমি এভাবে করে সামনে পেছনটাকে, যেটা গাঢ় খয়েরি রঙের হয়ে গিয়েছে, সেটাকে কেটে ফেলে দিচ্ছি এবং সাইডসগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। আর এভাবে করে বন্ধুরা চারপাশের সাইডসগুলোকে আমি কেটে নিব প্রথমে। তো বন্ধুরা, প্রথমে সাইডসগুলোকে ভালো করে কেটে নেবার পর কিন্তু আমি মেইন কাটে চলে যাব। এবার আমি একটু জলের মধ্যে সামান্য নুন এবং সামান্য হলুদ মিক্সড করে নিচ্ছি। এখন আমি বড় বড় করে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে করে কেটে নিচ্ছি। তো এভাবে এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক কতটা চিকন করে কাটা হয়েছে। তো কাটার পর আমি কিন্তু সবগুলো কিন্তু নুন এবং হলুদের জলের মধ্যে ডুবিয়ে রেখেছি প্রায় বেশ খানিকক্ষণের মতন, প্রায় 30 থেকে 40 মিনিটের মতন। এরপর আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকার, এবং সেখানে আমি কিন্তু নুন এবং হলুদের জলের থেকে মিক্সন করা যে থোর, তা আমি ভালো করে আলাদা করে নিয়েছি এবং প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতন জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে কুক করে নিচ্ছি। একই সময় আমি এখানে দিয়ে দেব ব্লেন্ডারে হলুদ সরিষা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন নুন, এবং এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব। অপর দিক দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ছাবা ছাবা করে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মিশ্রণ করে না। এরপর আমি একটি কড়াই নিচ্ছি, কড়াইটি ভালো করে গরম করে এলে আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলের মধ্যে আমি বেশ খানিকটা 3 থেকে 4টে আমি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটি ভালো করে বাদামি রঙের করে ভাজা করে নিব, বাট তার মধ্যে কোনো খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো বাদামি রং থাকা অবস্থায় এটাকে উঠিয়ে নিব। আর ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভাজা নিব, মানে কয়েক সেকেন্ডের জন্য, 1 থেকে 2 সেকেন্ডের মতন, কারণ বেশি করলে কিন্তু মেথিগুলো পুড়ে যায়, পুড়ে এটা তেতো তেতো ভাব এসে পড়ে। তো এদিকে তোমরা বন্ধুরা খেয়াল রাখবে অবশ্যই। এরপর আমি এখানে দিচ্ছি নারকেল কুচি। নারকেলটা কিন্তু আমি টুমটুম করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিব। এভাবে করে 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি থোড়, দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নিব। এভাবে ভালো করে মিশ্রণ করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, বা নুনটা যদি আগেই ভালো করে দিয়ে রাখেন তাহলে এখানে দিতে হচ্ছে না। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সেই শুকনো মরিচটাকে আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর লাস্ট নট লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, স্বাদের মাত্রাটা ব্যালেন্স করার জন্য। তো এভাবে করে আমি আরও 3 থেকে 4 মিনিট কুক করব। আর 3 থেকে 4 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। যেহেতু বলেছি বন্ধুরা আজকে হচ্ছে নিরামিষ সর্ষে থোড় রেসিপি, তো আমরা এটাকে নিরামিষ সর্ষের থোড় বলি ঢাকা ডিস্ট্রিক্টে। তোমরা এটাকে কী বলো প্লিজ অবশ্যই জানাবে। আর এবং সর্বশেষে সরিষা বাটা দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সরিষার তেল। দেওয়ার পর আমি এটাকে আরও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো কুক করেছি। নাও ইটস কমপ্লিটলি রেডি অ্যান্ড ইউ গাইস ক্যান সি ইট, আই এম সার্ভিং ইট। অ্যান্ড এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসম্ভব দুর্দান্ত ভালো লাগে। আমি জানি না কে কতজন এভাবে করে খেয়ে দেখেছো, তবে বন্ধুরা এভাবে করে তোমরা একবার প্লিজ বাড়িতে করে খেয়ে দেখো। আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। খুবই সহজ, খুবই ঝটপট এবং খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায় সময়ই হয়, তো আজকেও বানাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। সো প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি লাইক ভিডিও ফুল ওয়াচ ইটস অলওয়েজ হেল্পিং আওয়ার ইনক্রিজ আওয়ার ভিডিও রিচ। তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানে এতটুকুই রইল। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।